হরিদেবপুর 41 পল্লীতে আমরা যেই প্রতিমা দেখেছিলাম, সিলিকনি প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব। আলিপুর 68 পল্লী 2019-এর প্রতিমা, চিতলা অগ্রণীর প্রতিমা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার প্রতিমা আর্ট গ্যালারি, মানে এটা হচ্ছে দুর্গা মিউজিয়াম, যেটা সবাই নামে চেনে আর কি। এটা হচ্ছে দুর্গা মিউজিয়ামে এই মুহূর্তে আমি আছি, আর তোমাদেরকে এখানে দেখাবো কলকাতার কিছু সেরা সেরা দুর্গা প্রতিমা এখানে রাখা হয়েছে আর কি। সেটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে পুরো ডিটেলসটা এই জায়গাটার শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে দুর্গা মিউজিয়ামের এন্ট্রি গেট। এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ভেতরে ঢুকবো। সামনে মা ফিরে এলো লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ওয়েলকাম টু আর্ট গ্যালারি, মা ফিরে এলো। তো চলো আমরা ভেতর দিকে যাই আর গিয়ে দেখি কীরকম কী প্রতিমা এখানে রাখা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিই। এখান থেকে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে, ঠিক তোমাদের লেফট সাইডে তোমরা দেখতে পাবে চেতলা অগ্রণী ক্লাবের 2017-র যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। এই হচ্ছে সেই 2017-র চেতলা অগ্রণীর প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে। তো চলো এবার দেখা যাক রাইট সাইডে কি আছে। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে রাইট সাইডে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব 2021-এর প্রতিমা, এখানে কাজবন্দি করা আছে। তোমার কাচের রিফ্লেকশনের জন্য হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না। এই হচ্ছে প্রতিমা। এই হচ্ছে হিন্দুস্তান ক্লাব 2021। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। আর এই চলে এসছে, দেখো এন্ট্রি গেট, মা ফিরে এলো। খুব সুন্দর লাগছে কিন্তু এন্ট্রি গেটটা। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, এবার দেখানো যাক তোমাদেরকে কি কি প্রতিমা, মানে কোথাকার সেরা সেরা থিমের প্রতিমা এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে সব সেরা সেরা প্রতিমা রাখা হয়েছে। আর দেখো বাইরেটাতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে, মানে যেখানটায় আর কি সব জায়গা সেরা সেরা প্রতিমা এখানে রাখা হয়েছে, বাইরের কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে দেখতে। অপূর্ব সুন্দর। তো চলো তাড়াতাড়ি ভেতর দিকে যাওয়া যাক, বা তোমাদেরকে সুন্দর করে জায়গাটা ঘুরিয়ে দেখানো যাক। দাদা এখানে কোনো টিকিটের ব্যাপার আছে? ও টিকিট নেই তো? আচ্ছা ঠিক আছে। আর এই দেখো, চলো ভেতর দিকে যাই। এবং উপরটা দেখো কত সুন্দর লাগে, মনে হচ্ছে সব ঘন্টা ঝুলছে। প্রথমেই যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আলিপুর 68 পল্লী 2019-এর প্রতিমা। আর এবারে যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলিপুর 68 পল্লী 2022-এর প্রতিমা। পুরোটাই কিন্তু লোহার জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। সাধারণ লাগছে কিন্তু প্রতিমা, যারা দেখো তারা কিন্তু এখানে এসেও দেখতে পারো। তো তারপরে চলে আসলাম আমরা জিতেন্দ্র শক্তি সংঘ, এটা কিন্তু বেহালায় অবস্থিত। এই হচ্ছে প্রতিমা, পুরো লাল পাড় সাদা শাড়ি, মানে পুরো ইনকমপ্লিট যে পুজোটা মানে প্রতিমা, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। এবং তারপরে আমরা চলে আসলাম ভবানীপুর 75 পল্লী, এটা হচ্ছে 2017-এর প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানাও কীরকম লাগছে। আর জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে পুরো ডিটেলস আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো।
এবার তোমাদেরকে দেখাবো বেহালা বরিশা ক্লাব। এটা হচ্ছে 2023-এর প্রতিমা। যারা যারা পুজোর সময় অনেক জায়গায় প্রতিমা তোমরা দেখতে পারোনি, তোমরা কিন্তু এখানে আসলে কিছু কিছু সেরা পুজোর প্যান্ডেলের প্রতিমা তোমরা কিন্তু এখানে আসলে দেখতে পাবে। আর এবার তোমরা দেখতে পাবে 78 পল্লী খিদিরপুর 2020 প্রতিমা। অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর লাগছে। খুব সুন্দর। চলো নেক্সট দেখে নেওয়া যাক। আচ্ছা, এবারে তোমাদেরকে যেই প্রতিমা দেখাতে চলেছি সেটা হচ্ছে গল্ফগ্রিন শারদোৎসব কমিটি 2022-এর প্রতিমা। এটা কিন্তু পুরোপুরি কাঠের উপরে তৈরি করা হয়েছে এই পুরো প্রতিমা। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু সমস্ত কিন্তু কাঠে তৈরি, পুরোটাই কিন্তু কাঠের উপরে, কোনো কিন্তু মাটি ইউজ হয়নি এখানে। তোমাদের গণেশকে দেখাই, পুরোটাই কিন্তু কাঠের উপরে বেসিস করে মূর্তি তৈরি করা হয়েছে। এই হচ্ছে প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে। অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। এই যে প্রতিমা, এই প্রতিমাটা আমি বলবো না কোথাকার, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটা কোথাকার প্রতিমা। আর এটা কিন্তু সবাই মোটামুটি দেখেছো। এটাও বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে 2021-এর প্রতিমা। তোমরা আমাকে কমেন্টে জানাও এটা কোথাকার প্রতিমা। অপূর্ব লাগছে মাকে, অপূর্ব লাগছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটা কোথাকার প্রতিমা। এবার তোমরা তাদেরকে দেখাতে চলেছি নোয়াপাড়া দাদাভাই সংঘ 2023-এর প্রতিমা। এটা কিন্তু পুরোপুরি সিলিকনের ওপরে তৈরি করা হয়েছে প্রতিমা। যেটা আমরা দেখেছিলাম হরিদেবপুর 41 পল্লীতে, আমরা যেই প্রতিমা দেখেছিলাম সিলিকনের দুর্গা, সেটা কিন্তু হয়েছে নোয়াপাড়া দাদাভাই সংঘ 2023-এ। এই হচ্ছে পুরো প্রতিমা। মা মনে হচ্ছে স্বয়ং আমার দিকে তাকিয়ে রয়েছেন, অপূর্ব লাগছে। যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি। এই হচ্ছে প্রতিমা, এই হচ্ছে পুরো প্রতিমা। এটা হচ্ছে সেই পুরো গ্রামীণ সাবেকিয়ানা পুজো, মাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে। এইবারে যে তোমরা প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেতলা অগ্রণী 2020-এর প্রতিমা। চেতলা অগ্রণী কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্রতিমা আমাদেরকে উপহার দেন, আর সেটাই কিন্তু এটা কিন্তু 2020-এর প্রতিমা। এবারে যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা সবাই দেখেছি বলতে গেলে। এটা কিন্তু আহেরিটলা সার্বজনীন 2024-এর প্রতিমা। এটা কিন্তু আমরা সবাই মোটামুটি দেখেছি। এই হচ্ছে প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে। প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছিল এবছর আহেরিটলা সার্বজনীন। এইবারে যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লী 2020-এর প্রতিমা। এই হচ্ছে সন্তোষপুর লেকপল্লীর 2020 প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে প্রতিমা। এই যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2023-এর প্রতিমা। এটাও আমি বলবো না কোথাকার প্রতিমা, এটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এই তোমাদেরকে দেখালাম দুর্গা মিউজিয়ামের কিছু সেরা কিছু থিমের প্রতিমা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম দুর্গা মিউজিয়াম ঘুরিয়ে। এটা কোথায়? এটা হচ্ছে ঢাকুরিয়া লেকের 1 নম্বর গেট থেকে বেরিয়ে লেফট সাইড ধরে কিছুটা হেঁটে আসলে তোমরা লেফট সাইডেই পাবে এই দুর্গা মিউজিয়াম। তো এটা টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত।
তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সবাইকে টাটা।